সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়াতে আমরা সবাই ভালোই আছি। তো আজকে আসছি হলো নিমন্ত্রণ খেতে। আমার ভাগ্নি আমাদেরকে নিমন্ত্রণ দিছে ভর্তা ভাত খাওয়ার জন্য। অবশ্য এইটা আগেই বলা ছিল যে যেদিন খুদের ভাত আর ভর্তা করা হইব সেদিন আমাদেরকে নিমন্ত্রণ দিবি। তো সেই অনুযায়ী আজকে আসছি। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কাঁঠালের বিচি বাটা। তারপরে আছে হলো খারকন বাটা, এই যে সবুজ কালার, গাঢ় সবুজ কালার যেটা, ওটা হলো খারকন বাটা। আর এটা হইলো মরিচ বাটা। মরিচ বাটা করছে দুই পদের, ঠিক আছে। একটা হলো আপনার পেঁয়াজ দিয়া মরিচ দিয়া বাটা, আরেকটা হইলো রসুন দিয়া মরিচ দিয়া বাটা, দুই রকমের। আর আপনার ইলিশ মাছের বাটা আছে, ইলিশ মাছ ভর্তা আর কি। ইলিশ মাছের সাথে আরো আলু টালু মানে মিশাইছে নাকি কেমন করেছে জানি না, যাই হোক। আর এই যে হইলো খুদের ভাত, ঠিক আছে। এটা হইলো আপনার খুদের ভাতটার একটু কালার করা হয়েছে আর কি, বউ ভাত বলে আর কি। তো এই যে আমাকে মা বেড়ে দিচ্ছে একে একে, আমি কিছু সবগুলাই দেও অল্প অল্প টেস্ট করি। কিন্তু ভর্তা আসলে অন্যরকম স্বাদ। এটা কিন্তু আপনার মানে ওই পোলাও মাংসকে বলবে দূরে থাক। তো মানে সেই ঘটনাই ঘটছে। এই যে সব ধরনের ভর্তা নিয়ে নিছি। ইলিশ মাছের ভর্তাটা একটু কাটা কুটা আছে, বাইসা খাইতে হয়। যাই হোক, আহ, তো খাওয়া শুরু করলাম। তাই আপনারা আবার এই করেন না যে ভর্তা বাদ দিয়ে আবার কিভাবে দাওয়াত দেয়, কিন্তু এটা কিন্তু আসলেই খুবই স্বাদের এই ভর্তাটা, ঠিক আছে। কারণ এটা তো শুধু আলু ভর্তা না, এখানে অনেক ধরনের আইটেম। এটা অন্যরকম একটা স্বাদ। তো আজকের সবগুলা ভর্তায় স্বাদ আছে, তবে এতগুলা ভর্তা না করে যদি দুইটা ভর্তা করতো তাহলে বেশি ভালো হতো। ও, চিংড়ি মাছের ভর্তা আছে এখানে, একটা চিংড়ি মাছ বাটা আছে, ওই যে লাল লাল যেটা ওটা হলো চিংড়ি মাছের। যাই হোক, খাওয়া খুবই ফাটাফাটি, মানে এর মতো আর খাওয়া হয় না আমার মনে হয়। এর চেয়ে স্বাদের জিনিস খুব কম আছে। বিশেষ করে আমরা যারা বাঙালি, যারা এগুলো পছন্দ করি, তাদের কোনো কথাই নেই, ঠিক আছে। এটা আমার জানার মতো আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে। আমার মনে হয় সবার ফ্যামিলিতে এটা এই ধরনের ভর্তা ভাত সবারই পছন্দ। খুদের ভাতের সাথে সাদা খুদের ভাত হইলে পেকা পেকা হইলে আরো ভালো হতো, যেহেতু এটা বউ ভাত করছে আর কি, এটাকে বউ ভাত বলে। তো যাই হোক, খাওয়া খুবই ফাটাফাটি খাওয়া হইলো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর মাঝে মাঝে এরকম আনকমন খাবার খাবেন, ভালো লাগবে।